আমি সাইফুল ইসলাম প্রতিদিনের মতো ভিডিও প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কার্যাবলী। আপনারা জানেন, দেশব্যাপী ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রম প্রণয়ন, বাস্তবায়ন এবং তত্ত্বাবধানের দায়িত্ব এবং অধিদপ্তরের উপর ন্যস্ত। 1875 সালের সার্ভে আইন, 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, 1935 সালের এসে ম্যানুয়াল, 1957 সালের জরিপ বিভাগীয় কারিগরি রুলস, 1933 সালের বিভাগীয় সংশোধনের জরিপ বিধিমালা স্ট্যান্ড রুলস এর সময় সময় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন আইন অধ্যাদেশের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিম্ন দায়িত্বগুলি পালন করেন। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমগ্র দেশ, জেলা অথবা জেলার কোনো অংশের স্বত্বলিপি এবং মৌজা ম্যাপ প্রস্তুত সংশোধন করার লক্ষ্যে বিভিন্ন রেকর্ড জরিপ পরিচালনা প্রণয়ন তা বাস্তবায়ন করা। পর্যায়ক্রমে সমগ্র দেশের প্রতিটি মৌজায় প্রতিটি ভূখণ্ডের ভূমি জরিপ করে বিভিন্ন রেকর্ড ও মৌজার ম্যাপ প্রস্তুত ও সংশোধন করা। দেশের প্রতিটি ভূমি মালিকের রেকর্ড অফ রাইটস বা স্বত্বলিপি প্রণয়ন করা। দেশের প্রতিটি ভূমি মালিকের রেকর্ড অফ রাইটস বা স্বত্বলিপি প্রণয়ন করা। দেশের প্রতিটি মৌজায়, থানায়, জেলায় সমগ্র দেশের ম্যাপ প্রস্তুত, মুদ্রণ ও পুনঃস্থাপন করা, পূর্ণ মুদ্রণ করা। মৌজায় ম্যাপ প্রস্তুত করার জন্য ট্র্যাভার্স সার্ভে পরিচালনা করা। দেশের আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করা, সীমানার স্ট্রিপ ম্যাপ প্রস্তুত করা, তা মুদ্রণ করা এবং সীমানার খুঁটি সংরক্ষণ করা, রেকর্ড নকশা সংরক্ষণ করা। আন্তঃউপজেলা সীমানা চিহ্নিতকরণ ও বাস্তবায়ন, জেলা প্রশাসনের কারিগরি সহায়তা প্রদান করা। বিসিএস প্রশাসন, পুলিশ, বন, অন্যান্য ক্যাডার এবং জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং প্রদান করা। প্রয়োজনে বেসরকারি প্রেসে খতিয়ান মুদ্রণ করার ব্যবস্থা গ্রহণ করা। দর্শক, আজকে আমরা যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কার্যক্রমের বিষয়গুলো জানলাম, এই বিষয় থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা ব্যবহার করতে পারি, আত্মস্থ করতে পারি এবং আমরা আমাদের যে পরিবারের ভিতর হোক, আমাদের প্রতিবেশীর ভিতর হোক, বা আমরা কোনো জায়গায় যেখানে আড্ডা হোক বা চায়ের টেবিল হোক, আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আত্মস্থ করব এবং আমাদের প্রয়োজনটুকু আমরা কাজে লাগাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন। খোদা হাফেজ।